আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বিপদসীমার ১০০ সেন্টিমিটার উপরে গোমতীর পানি। উজান থেকে আসা পাহাড়ি ঢলে বিপদসীমার রেকর্ড পরিমাণ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুমিল্লার গোমতী নদীর পানি। বৃহস্পতিবার বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢোকায় শুক্রবার দিনব্যাপী কমেছে গোমতীর পানি, তবে এখনও বিপদসীমার ১০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবারে জানাবো, ভারতের কাছ থেকে পানি ন্যায্য হিস্যা আদায় আন্তর্জাতিক আদালতে যেতে হবে। হেফাজতে মজলিসের আমির মৌলানা আব্দুল বাসিত আজাদ বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি আগ্রাসন রুখে দাঁড়াতে হবে। ভারতের কাছ থেকে পানি ন্যায্য হিস্যা আদায় প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যেতে হবে, প্রয়োজনে মামলা করতে হবে। তিনি বলেন, ভারত গ্রীষ্ম মৌসুমে পানি দেয় না, কিন্তু বর্ষাকালে অতিবর্ষণের সময় বাঁধের গেট খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেয়। এটা কোনোভাবেই সুপ্রতিবেশী সুলভ আচরণ হতে পারে না। জানাবো, বিচারপতি মানিকের কাছ থেকে ৭০ লাখ টাকা ও মোবাইল নিল কারা। ভারতে পালিয়ে যাবার সময় বিজিবির হাতে আটক হয়েছেন আলোচিত ও সমালোচিত সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। শুক্রবার রাতে সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে তাকে আটক করে বিজিবি। পালিয়ে যাবার সময় তার কাছ থেকে নগদ ৬০ থেকে ৭০ লাখ টাকা, ব্রিটিশ পাসপোর্ট সহ ব্যক্তিগত বিভিন্ন সামগ্রীর সঙ্গে নিয়ে যান মানিক। কিন্তু যাদের সঙ্গে তিনি পালিয়ে যাবার চুক্তি করেছিলেন তারাই তার সর্বস্ব কেড়ে নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তাকে কলাপাতার উপরে শুয়ে থাকতে দেখা গেছে। এদিকে ৩৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানলেন গুলিবিদ্ধ সুমন। নরসিংদীর মাধবদীতে বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে গুলিবিদ্ধ সুমন রহমান অনিক মারা গেছেন। শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই জুলহাস মিয়া। এবারে থাকছে, বন্যার্তদের সহায়তায় রাজনৈতিক ধর্মীয় পরিচয় নয় তারেক রহমান। দেশের বন্যার্ত মানুষের সহায়তায় রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় না দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক ভিডিও বার্তায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এই আহ্বান জানিয়েছেন তিনি। তারেক রহমান বলেন, আপনারা সমন্বিতভাবে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান, তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন। এবং সর্বশেষ জানাবো, দুর্গত এলাকায় মানবিক বিপর্যয়। অনেকটা হঠাৎ করেই তলিয়ে গেছে দেশের ১১টি জেলা। কারো কোনো প্রস্তুতি ছিল না, ফলে ঘরবাড়ি সহায় সম্বল ফেলে পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদ আশ্রয় ছোটেন মানুষ। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং কুমিল্লার প্রত্যন্ত এলাকার মানুষ সেই সুযোগও পাননি। এসব অঞ্চলে নিজ বাড়িতেই আটকা পড়ে আছেন লাখো লাখো মানুষ। বন্যাত ১০ জেলার প্রায় ১১% মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে। শুধু ফেনীতেই অচল ৯২% টাওয়ার। বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগও। কেউ কেউ আশ্রয় কেন্দ্রে যেতে পারলেও অনেকে নিরুপায় হয়ে বাড়ির ছাদ, টিনের চাল অথবা খোলা আকাশের নিচেই অবস্থান করছেন। খাবার নেই, বিশুদ্ধ পানি নেই, রাত নামলেই বিদঘুটে অন্ধকার আর শুনশান নীরবতা। চারিদিকে থই থই পানি। মানবিক এক বিপর্যয়ের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে কোনো কোনো এলাকা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বিপদসীমার ১০০ সেন্টিমিটার উপরে গোমতী নদীর পানি। উজান থেকে আসা পাহাড়ি ঢল বিপদসীমার রেকর্ড পরিমাণ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুমিল্লার গোমতী নদীর পানি। বৃহস্পতিবার বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢোকায় শুক্রবার দিনব্যাপী কমেছে গোমতীর পানি, তবে এখনও বিপদসীমার ১০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে গোমতীর বাঁধ ভাঙার আগ পর্যন্ত ১৩৪ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল, যা স্মরণকালের সর্বোচ্চ সীমা। এর আগে ১৯৯৭ সালে বিবাদসীমা সর্বোচ্চ ৯৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল গোমতীর পানি। তিনি আরও বলেন, গোমতীর বাঁধ ভাঙার পর বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া উপজেলার নতুন নতুন কিছু এলাকা প্লাবিত হয়েছে। এর ফলে কিছুটা কমতে শুরু করেছে পানি, তবে ঘণ্টায় কমেছে ১ সেন্টিমিটার পানি। ২৪ ঘণ্টায় ২৪ সেন্টিমিটার কমেছে। অপরদিকে গোমতী নদীর বাঁধ ভেঙে যাওয়ার পর থেকে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে বুড়িচং উপজেলায়। এই উপজেলার ষোলনাল, পীরযাত্রাপুর, বাক্সিমূল, রাজাপুর এবং বুড়িচর সদস্য ৫টি ইউনিয়নে অন্তত ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে।
ভারতের কাছ থেকে পানি ন্যায্য হিস্সা আদায়ে আন্তর্জাতিক আদালতে যেতে হবে খেলাফত মজলিস। খেলাফত মজলিসের আমির মৌলানা আব্দুল বাসিত আজাদ বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি আগ্রাসন রুখে দাঁড়াতে হবে। ভারতের কাছ থেকে পানি ন্যায্য হিস্সা আদায়ে আন্তর্জাতিক আদালতে যেতে হবে, প্রয়োজনে মামলা করতে হবে। তিনি বলেন, ভারত গ্রীষ্ম মৌসুমে পানি দেয় না, কিন্তু বর্ষাকালে অতি বর্ষণের সময় বাঁধের গেট খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেয়। এটা কোনোভাবেই সুপ্রতিবেশী সুলভ আচরণ হতে পারে না। তিনি আরও বলেন, ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলায় হঠাৎ বন্যায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সরকারের প্রশাসন, সেনা, নৌবাহিনীর সাথে সাথে সকল রাজনৈতিক ও সেবামূলক সংগঠনকে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় ঝাঁপিয়ে পড়তে হবে। ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে শুক্রবার বাদ-জুমা বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের আগে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এক বিক্ষোভ মিছিল পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কি সংলগ্ন সড়কে সামনে গিয়ে মিলিত হয়। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে ঢাকা মহানগরী ছাড়াও সিলেট মহানগরী, বরিশাল মহানগরী, খুলনা মহানগরী, রংপুর মহানগরী সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সীমান্তে বিচারপতি মানিকের কাছ থেকে ৭০ লাখ টাকা মোবাইল নিল কারা? ভারতে পালিয়ে যাবার সময় বিজিবির হাতে আটক হয়েছেন আলোচিত সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। শুক্রবার রাতে সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে তাকে আটক করে বিজিবি। পালিয়ে যাবার সময় নগদ ৬০ থেকে ৭০ লাখ টাকা, ব্রিটিশ পাসপোর্ট সহ ব্যক্তিগত বিভিন্ন সামগ্রী সঙ্গে নিয়ে যান মানিক। কিন্তু যাদের সঙ্গে তিনি পালিয়ে যাবার চুক্তি করেছিলেন তারাই সব কেড়ে নিয়ে লাপাত্তা। ভারতে পালানোর সময় এই বিচারপতির একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। এই ভিডিওতে দেখা যায় কি নিয়ে পালাচ্ছিলেন এমন প্রশ্নের জবাবে বিচারপতি মানিক বলেন, আমার সঙ্গে ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, নগদ কিছু টাকা, ডেবিট ও ক্রেডিট কার্ড ছিল। এ সময় পাশ থেকে একজন জানতে চান, আজকে আটকের সময় আপনার কাছে কি ছিল? এর জবাবে সাবেক বিচারপতি জানান, তেমন কিছু ছিল না, ৪০,০০০-এর মতো টাকা ছিল। গতকাল ৬০ থেকে ৭০ লাখ টাকার মতো ছিল, ওটা নিয়ে গেছে। নৌকাওয়ালারা নিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেগুলো ওই দুই ছোকরাই নিয়েছে, আমার সঙ্গে কিচ্ছু নাই, ফোন নম্বর সহ সব নিয়ে গেছে। আলোচিত সাবেক এই বিচারপতি আরও বলেন, আমি ১৫,০০০ টাকা চুক্তিতে আসছিলাম, ওই টাকা আমি তাদের দিয়েছি, কিন্তু পরে ওই দুই ছেলে আমাকে মারধর করে সব নিয়ে গেছে। ৩৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানলেন গুলিবিদ্ধ সুমন। নরসিংদীর মাধবদীতে বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে গুলিবিদ্ধ সুমন রহমান অনিক ২০ মারা গেছেন। শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে তার বড় ভাই জুলহাস মিয়া। নিহত সুমন মাধবদী পৌর শহরের সিদ্দিকনগর মহল্লার মৃত হোসেন আলীর ছেলে। তিনি স্থানীয় জলপট্টি জামিয়া ইমদাদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ৬ ভাই ৩ বোনের মধ্যে সুমন সবার ছোট। স্থানীয় একটি মাদ্রাসা থেকে আগামী বছর তার দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবার কথা। পরিবারের হাল ধরতে পড়াশোনার পাশাপাশি তিনি ভাইদের সঙ্গে স্থানীয় বাজারে সবজি বিক্রি করতেন। ২০ জুলাই বৈষম্যবিরোধী কোটা আন্দোলনকে ঘিরে সরকারের জারিকৃত কারফিউয়ের প্রথম দিনে তিনি বাড়ি থেকে বের হয়ে বন্ধুদের সঙ্গে ঢাকা সিলেট মহাসড়কে মাধবদী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলিবর্ষণ করলে তার পেটে গুলিবিদ্ধ হয়। গুলিটি তার পেটে ঢুকে পাকস্থলী ছিদ্র হয়ে পিছন দিয়ে বের হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে, পরে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ৩ বার তার অস্ত্রোপচার করা হয়। সম্প্রতি তার পেটে ইনফেকশন হয়ে যাওয়ার কারণে আবারও অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছিলেন চিকিৎসক। পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ারও পরামর্শ দিয়েছিলেন। গত বুধবার বিকেলে তাকে কুর্মিটোলা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয়। সেখানেই শুক্রবার সকালে তার মৃত্যু হয়। দুর্গত এলাকায় মানবিক বিপর্যয়। অনেকটা হঠাৎ করেই তলিয়ে গেছে দেশের ১১টি জেলা। কারো কোনো প্রস্তুতি ছিল না, ফলে ঘরবাড়ি, সহায় সম্বল ফেলে পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদ আশ্রয়ে ছোটেন মানুষ। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার প্রত্যন্ত এলাকার মানুষের সুযোগও পাননি। সব অঞ্চলের নিজ বাড়িতে আটকা পড়েছেন লাখো মানুষ। বন্যাত ১০ জেলায় প্রায় ১১% মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে। শুধু ফেনীতেই অচল হয়েছে ৯২% টাওয়ার। বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগও। কেউ নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে পারলেও অনেকেই নিরুপায় হয়ে বাড়ির ছাদ, টিনের চাল বা খোলা আকাশের নিচে অবস্থান করছেন। খাবার নেই, বিশুদ্ধ পানি নেই। রাত নামলেই বিদঘুটে অন্ধকার আর শুনশান নীরবতা। চারিদিকে থই থই পানি। মানবিক বিপর্যয়ের চূড়ান্ত সীমায় পৌঁছেছে কোনো এলাকার মানুষ। এদিকে বিভিন্ন জেলা উপজেলায় পানিতে তলিয়ে গেছে ফসলের মাঠ, মাছের খামার, ভেসে গেছে গৃহপালিত ও খামারের গবাদি পশু, হাঁস মুরগি, আসবাবপত্র সহ সবকিছুই।
পানির তেড়ে অনেকের বাড়িঘরও ভেঙে গেছে। সব হারিয়ে নিঃস্ব এসব মানুষের মাঝে এখন শুধু বাঁচার আকুতি। কুমিল্লার বুড়িচংয়ের গোমতী নদীর বাঁধ ভেঙে প্রায় 200 পরিবার নিখোঁজ রয়েছে। দুর্গত এলাকাগুলোয় স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী দল উদ্ধার তৎপরতা চালাচ্ছেন, ত্রাণ সহায়তাও দিচ্ছেন। তবে বানভাসীরা বলছেন প্রয়োজনের তুলনায় তা খুবই কম। তাছাড়া শহরের আশপাশেই তারা বেশি তৎপর। ঝুঁকি নিয়ে অনেকেই দূরদূরান্তে গ্রামীণ জনপদে যেতে পারছেন না।